মহিলাদের গালিগালাজের প্রতিবাদ করার প্রাক্তন সেনাকর্মীকে মারধর। উত্তর 24 পরগনার অশোকনগর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের পিএল ক্যাম্প এলাকার ঘটনা। জানা গিয়েছে, রবিবার রাতে ওই এলাকায় কয়েকজন মহিলা পিকনিক করছিলেন। সে সময় স্থানীয় যুবক রাহুল দেবনাথ মদ্যপ অবস্থায় এসে গালিগালাজ করছিল বলে অভিযোগ। আর সেই গালিগালাজের প্রতিবাদ করেন প্রতিবেশী কিরণ চ্যাটার্জি সহ বেশ কয়েকজন যুবক। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবকুমার দে। দেবকুমার, ঠিক কি হয়েছিল সেদিন? কি জানতে পারছো তুমি অভিযুক্ত সম্পর্কে? একদম পিতা, তোমাকে বলে রাখি, ঘটনাটি অশোকনগর থানার পিএল ক্যাম্প এলাকায়, অশোকনগর পৌরসভার 11 নম্বর ওয়ার্ড। এবং গতকাল রাতে কিন্তু ওই এলাকায় মহিলারা পিকনিক করছিল এবং সেই সময় কিন্তু মদ্যপ অবস্থায় ওই স্থানীয় এক যুবক রাহুল দেবনাথ সে মদ্যপ অবস্থায় আসে এবং গালিগালাজ করে। গালিগালাজের প্রতিবাদ করে প্রতিবেশী কিরণ চ্যাটার্জি এবং তারপরে কিন্তু তাকে মারধর করা হয় এবং সে রক্তাক্ত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে নিয়ে যায় অশোকনগর হাসপাতালে, সেখানে প্রাথমিক চিকিৎসা এবং পরবর্তীতে রাতেই অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে আজকে সকালে অভিযুক্ত রাহুল দেবনাথকে অশোকনগর ভৈরবতলা এলাকা থেকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে বারাসাত আদালতে পাঠিয়েছে। তোমাকে পাশাপাশি বলে রাখি, এই অভিযুক্ত রাহুল দেবনাথ কিন্তু এর আগেও একাধিকবার অস্ত্র আইনে মামলায় কিন্তু সে গ্রেপ্তার হয়েছে এবং জেলও খেটেছে। পিতা, ধন্যবাদ দেবকুমার আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানলাম যে এরপরই কিরণ চ্যাটার্জির ওপর হামলা চালায় রাহুল। ঘটনায় আহত হন প্রাক্তন সেনাকর্মী তথা সমাজসেবী কিরণ চ্যাটার্জি। রাতে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং আহত কিরণ চ্যাটার্জিকে অশোকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সোমবার সকালে ভৈরবতলা এলাকা থেকে অভিযুক্ত রাহুল দেবনাথকে গ্রেফতার করে পুলিশ। এর আগে অস্ত্র মামলা আইনে একাধিকবার গ্রেফতার হয়েছিল এই রাহুল। গেটের দিকে যা সবাই, একটু সবাই গেটের দিকে যা। নিজেরা